হ্যালো, ওয়েলকাম করতেছি প্রিয় জনরাতে। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমার প্রিয় জনরা উপন্যাস এবং আমি প্রচণ্ড উপন্যাস পড়ার চেষ্টা করি। তবে আজকে আমি কথা বলবো নুরুদ্দিনকে নিয়ে। নুরুদ্দিনের সারা জীবন সৈয়দ শামসুল হকের লেখা। সৈয়দ শামসুল হক সম্পর্কে আমি একটু পরে বলবো, বিকজ তার ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে, কারণ আমি ওনার সম্পর্কে অনেক পড়াশোনা করেছি। তো সেই বিষয়ে পরে বলতেছি। আজকে আমরা কথা বলবো স্পেসিফিক নুরুদ্দিনের সারা জীবন। ওনাকে নিয়ে প্রচণ্ড লেখালেখি হয়েছে, প্রচণ্ড ভাবে কবিতা, অনেক কিছু করা হয়েছে। সো আমি জাস্ট এই নাটকের যে অবস্থা সেটা নিয়ে আমি কথা বলবো। এই নাটকটার যে সময়ে, আমি বলছি না কোন সময়ে এটা রচনা হয়েছে, স্থান যে সময়টা পটভূমিতে দেখানো হয়েছে সেটা হচ্ছে 1189টা। এই সময়ে এই প্রেক্ষাপটটা দেখানো হয়েছে। সেই সময়ের আমরা নুরুদ্দিন জানি তিনি একজন কৃষক নেতা, এবং এই নাটকে আমরা চরিত্র হিসেবে দেখতে পারি হচ্ছে 12টি চরিত্র। এবং নুরুদ্দিন, আব্বাস, আম্বিয়া। আব্বাস হচ্ছে নুরুদ্দিনের বন্ধু, বাল্যকালের বন্ধু, ভাই, মানে সব। এবং আম্বিয়া হচ্ছে নুরুদ্দিনের স্ত্রী, যিনি আসলে কৃষক নেতা হয়ে সে অনেক বড় কিছু হবে, তার অনেক চাহিদা থাকে যে নেতা হয়ে উনি অনেক কিছু করবেন। এবং পাশাপাশি আমরা কোম্পানির পক্ষ থেকে টমসন, লিজবেথ এবং হচ্ছে গুডল্যান্ড, মরিস, লেফটেন্যান্টদের দেখতে পাই, এবং এরা সবাই কোম্পানির পক্ষ থেকে দেখা যায় এদের। এবং লিজবেথ হচ্ছে প্রথম শ্বেতাঙ্গিনী, যিনি প্রথম মানে তার হাজবেন্ডের হাত ধরে অন্য একটা দেশে এসেছে, বা বাংলাদেশে এসেছে, বা ওই সময়ে যে ব্রিটিশ ভারত সেখানে এসেছে আর কি। তো উনি একটা অন্যভাবে একটা এবং ওনার লেফটেন্যান্টের সাথে একটা সম্পর্ক আমরা দেখতে পাই। তো এটা একটা অন্য কোরাস। এবং এছাড়াও আমরা দুইটা গ্রুপ দেখতে পাই, দুইটা বাহিনী দেখতে পাই, সেটা হচ্ছে লাল কোরাস এবং নীল কোরাস। নীল কোরাস হচ্ছে কোম্পানির বাহিনী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই বাহিনী ছিল, তারা যে কুঠি স্থাপন করেছে সেই কুঠির বাহিনীগুলো। এবং কৃষক যে পক্ষ থেকে যেই দলটি গড়ে উঠেছে এখানে, আমি একটু দেখে করি, সেটা হচ্ছে লাল কোরাস। যেটা হয়েছে সেই লাল কোরাস হচ্ছে কৃষকদের পক্ষের বাহিনী। এবং এই দুই পক্ষের যে অবস্থান সেটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। কোম্পানির বাহিনী এবং গণবাহিনী। হ্যাঁ, লাল কোরাস হচ্ছে গণবাহিনী এবং নীল কোরাস হচ্ছে কোম্পানির বাহিনী। স্থান ছিল এটা রংপুর। এটা একদম আঞ্চলিক ভাষায় লেখা, এবং প্রত্যেকটা জায়গায় এটা কাব্যনাট্য। এখানে কবিতার মাধ্যমে কাহিনী বর্ণনা করেছে, প্রত্যেকটা চরিত্র এসেছে, সবার অনেক বেশি অভিনয় ছিল। এবং এই অসাধারণ একটা নাটক ছিল, যেখানে আমরা নুরুদ্দিন যে আসলেই আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল আমরা দেখেছি। যে নাটকের একটা পর্যায়ে এসেছে যে তার বাবা একদিন মক্তবে থেকে তাকে বলল যে চলো আমরা মাঠে যাই হাল চাষ করতে। তখন গরু, সব কোম্পানির এত শোষণ হচ্ছিল যে কোম্পানি গরু নিয়ে গেছে, এবং তার বাবা গরু হয়েছে, এবং তাকে সেই মইয়ের উপর দাঁড়িয়ে সে চলছে, সেই মইটা টানতেছে। এবং ওই সময় তার যে কান্না, এটা দেখে একদম আমারই চোখে পানি চলে আসছে। এবং এটা হচ্ছে 1743 সালে এই কৃষকদের এই ব্যাপারে নুরুদ্দিন তাদের আহ্বান করেছিল। এবং শোষক এবং শোষিত শ্রেণী, এই দুইটা শ্রেণী হচ্ছে নুরুদ্দিনের কাছে ইম্পর্টেন্ট। তার কাছে মৃত্যু হলেও অসুবিধা নাই, কিন্তু আদর্শের কোনোদিনই মৃত্যু হয় না, এটা হচ্ছে তার নুরুদ্দিনের প্রধান কথা ছিল। এবং এই নুরুদ্দিনের এই নাটক, পুরো নাটক জুড়ে যে সাবলীলতা দেখা গেছে, সেটা এই নাটকটার অসাধারণ এক সৃষ্টি তৈরি করেছে। আমি সুন্দরভাবে বুক রিভিউ করতে পারি না, ক্যাজুয়ালি আমার পড়ে যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি। এবং আই গেস এতটুকু শুনেই আপনারা যারা বোঝার অনেক কিছু বুঝবেন। টাটা।